ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মারুগঞ্জ পাকুড়হাটে পথ অবরোধ। মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জের মারুগঞ্জ পাকুড়হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের এবং পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে স্থানীয় জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এলাকার এক যুবক হেলমেট ছাড়াই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ হেলমেট না পরার জন্য মামলা না করে উল্টে তার ড্রাইভিং লাইসেন্সের জন্য মিথ্যা মামলা দায়ের করে। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে যে পুলিশের গাড়িটি মামলা দায়ের করেছিল সেই গাড়িটির ফিটনেস ফেল ছিল। আরও গুরুতর অভিযোগ তুলেছেন এক পিকআপ ভ্যান চালক। তার দাবি, শুধু মিথ্যা মামলা নয়, টোল এলাকায় ওভারলোডিং না থাকা সত্ত্বেও অতিরিক্ত 50 টাকা আদায় করা হয়। এই বাড়তি টাকা দিতে অস্বীকার করলে খারাপ ভাষা ব্যবহার করে গালিগালাজ করা হয় বলেও তিনি অভিযোগ করেন। পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সাথে কথা বলা হয় এবং উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পুলিশের আশ্বাসের পর স্থানীয়রা তাদের অবরোধ তুলে নেন। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়টি কি অভিযোগ এলাকাবাসীর, শুনুন। আপনাদের এখন বক্তব্য কি চান? আমাদের বক্তব্য হলো, গাড়ি আমাদের চলবে, লোকাল গাড়ি, ইটের গাড়ি চলবে, কাগজপাতি ঠিক থাকবে। কাগজপাতি যদি না থাকে তাহলে কেস দিবে, আর কাগজপাতি যদি ঠিক না থাকে তাহলে কেস দিবে। আমাদের লোকাল গাড়ি, আর এখানে টোল গেট, আমাদের টোল গেট আমরা দেই 50 টাকা করে। আরো বলে কি দাদাগিরি লাগে, দাদাগিরি ট্যাক্স। এটা আমাদের কথা কি, আমরা তো টাকা তো দিতেছি, রিচার্জ করে তো ভাগ করে দিতেছি, তাও ওনারা বলতেছে আমাকে 50 টাকা করে ওভারলোড দিতে লাগবে। আমাদের গাড়ির কাগজ প্রতি বছরে বানাইতে 50,000 টাকা করে লাগে। আন্ডারলোডের 50 টাকা রে? হ্যাঁ, আন্ডারলোডের 50 টাকা। তাহলে এটা তো ঠিক না। তাহলে আমরা কিভাবে আমরা অপরাধ করছি? আন্ডারলোডের 50 টাকা নিচ্ছে, তো ওভারলোডের একটা গাড়ি কিনে চলতে পারে না। এই জায়গাটার নাম, আপনাদের নাম একটা বাইক যাচ্ছিল দোকানে, ফটো নিচ্ছিল। ফটো নেওয়ার পরে হেলমেট কেস দেবে, কেন ড্রাইভিং লাইসেন্সের কেসটা দিল? থামাই নাই। ড্রাইভিং লাইসেন্স কেসটা কেন দিল? লাইসেন্স তো ছিল, লাইসেন্সও তো ছিল, কেন দিল? আর ওনার গাড়ির কাগজ ফেল, সবই ফেল, সিট বেল্ট পরে নাই, কিছু নাই। ওরা সব পাবলিকের কেস দেয়, এখন ওনার কেস কে দিবে? আমাদের বক্তব্য এটা। যিনি আপনাকে ধরেছিলেন, আপনাদের তারই গাড়ির এই অবস্থা। এইখানে আরো করা হয়েছিল, উনি ভাবছিল গাড়ি নিয়ে, ড্রাইভারকে বলছিল ভাগ। আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে, আর রাস্তায় এত পয়সা তোলে, আর কি বলা যায়, গাড়ি ঘোড়া চালা যায় না। আপনারা অভিযোগ করছেন তুফানগঞ্জ ট্রাফিক ওসির বিরুদ্ধে, আর পুলিশ কি বললো? এখন পুলিশ বললো ওই অফিসারটার সঙ্গে যে যোগাযোগ করে ওর যে গাড়ির পেপারসটা ফেলছিল, তারা আমাদের চালান কেটে দেবো, কেটে দেবো। আর অফিসারটা কি প্রয়োজনে রাস্তা অবরোধ করা যাবে না, কি অভিযোগ হয় আমাকে জানাবে, আমি অ্যাকশন নিয়ে নেবো, এই কথা বলে আমরা তারপরে এটা। আপনারা কি সন্তুষ্ট তাতে? হ্যাঁ, সন্তুষ্ট। এখন অফিসার বললো, বড়বাবু বললো, এখন এগুলো না হয় তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন করবে। না না, পুলিশ বলে যে গাড়িটার, পুলিশ বললো যে গাড়িটার কাগজ নাই, কাগজ ফেল আছে, ওই গাড়িটাকে আমি কেস দিয়ে দেবো। যে অফিসারটা অবৈধভাবে টাকা তোলে তার ব্যবস্থা আমরা নিয়ে নেব। আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা তো পুন্ডিবাড়ি থানা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।